আমি বললাম না না, আমি ঠিক মতোই বসবো। তখন আমাকে ছেড়ে দিল। আমার মনে হলো আমি হাফ ছেড়ে বাঁচলাম। তারপর তার থেকে একটু চেপে বসলাম, এভাবে যাচ্ছি। হঠাৎ রাস্তায় কোনো একজনের সাথে দেখা হয়ে শরীরটা যেন থমকে গেল। আমি বুঝতে পারছি না কি করব। হঠাৎ তাকে যে দেখবো সেটা আমি বুঝতে পারিনি। আসেন আপনাদেরকে বলেই দেই কাকে দেখলাম। হ্যাঁ, আমার আব্বু আমার সামনে, তাকেই দেখলাম। হঠাৎ যে এখানে দেখবো বুঝি নাই। এখন কি করি? যদি আমাকে দেখে ফেলে তাহলে তো আমি শেষ। কিছু একটা আমাকে করতেই হবে। তাই স্নেহার উন্নাটা আমার মাথায় দিলাম যাতে সে আমাকে দেখতে না পারে। তাই আমি স্নেহার উন্নাটা আমার মাথায় দিলাম যাতে সে আমাকে দেখতে না পারে। তখন স্নেহা বলল, এ কি করছো, ছাড়ো, লোকজন কি বলবে? আমি বললাম, আরে দূর, লোক কি বললো সেটা দেখে লাভ আছে, এখন একটু চুপ থাকো তো। আর তখন রিস্কাওয়ালা মামাকে বললাম, মামা একটু জোরে চালান, লেট হয়ে যাচ্ছে। তখন রিস্কা একটু জোরে চালাতে লাগলো। তখন দেখি বাবা গাড়িটা করে আমার সামনে দিয়ে ক্রস করে যাচ্ছে। বাবা আমার দিকে তাকিয়ে আছে। তখন বাবা মনে মনে ভাবতে লাগলো, এই ছেলেটাকে কেমন জানি লাগছে, অনেকটাই চেনা চেনা লাগছে, মনে হচ্ছে অনেক গভীর আমাদের সম্পর্ক। কে হতে পারে ও? কিন্তু সে এমন কেন করছে? মেয়েটার উন্নাই কেন তার মুখ লুকাচ্ছে? যাই হোক, যদি একটা ডাক দেই তাহলে তো মন্দ নই। সে তো স্বামীও হতে পারে। স্বামী হলে তো আমার ডাকে সাড়া না দিয়ে পারবে না। তিনি ডাকতে লাগলো, স্বামী স্বামী, এই স্বামী, জুড়ে জুড়ে ডাকতে লাগলো। আমি ডাকগুলো শুনলাম, পিছনে তাকালাম না। তখন স্নেহা বলল, তোমাকে কেউ পিছনে ডাকছে মনে হয়। আমি বললাম, আরে কে বা ডাকবে? আমাকে তো এই শহরে কেউ চিনে না, হয়তো আমাকে না অন্য কোনো স্বামীকে ডাকছে হয়তো। এটা বলে স্নেহাকে চুপ করে রাখলাম। আর এদিকে আব্বু ভাবতে লাগলো, এটা মনে হয় স্বামী না, কারণ স্বামী আমি ডাক দিলে একবার হলো পিছনে থাকাতো। যাই হোক, আমরা এখন বর্তমানে শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি আর দুইজনে ভিতরে যাচ্ছি। আমি হাসছি আর স্নেহা কাপড় দেখছে। তখন স্নেহা বলল, আচ্ছা স্বামী, তোমার পছন্দের রং কি? আমি বললাম, আমার পছন্দ বরাবরই নীল, কারণ আমার নীল কালার অনেকটাই পছন্দ। সত্যি বলতে গাইস, আমারও অনেকটাই পছন্দ, কিন্তু কথাই আছে না, কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি। আজ পর্যন্ত এভাবে একটা ডু পাইলাম না, আবার নাকি বউ। একটু মজা করলাম গাইস, তো গল্পটা আবারও কন্টিনিউ করতে থাকেন। পরে স্নেহা কাপড় কিনতে লাগলো। ভাই রে ভাই, কখনো মেয়েদের সাথে শপিং করতে আসবেন না, আপনারে পুরা পাগল বানাইয়া ছাড়বে। পুরো 3 ঘন্টা লেগে গেল শপিং করতে করতে। কোন রকমে বাসায় আসলাম, আর বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। তখন মোবাইলটা হাতে নিলাম। ম্যাম অনেকগুলা কল করছে, তাই আমি কল ব্যাক করলাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মিস্টার সামি, আমি অনেক ভালো আছি। আর তোমাকে না বললাম যে আমাকে ম্যাম না ডাকতে, আমার নাম ধরে ডাকবে, আর অফিসে সবার সামনে ম্যাম ডাকবে। আর এখন বলো তোমার শরীর কেমন আছে? আমি বললাম, এই তো এখন মোটামুটি ভালো। ম্যাম বলল, কি করছো এখন? আমি বললাম, এই তো শুয়ে আছি। আপনি কি করেন? ম্যাম বলল, আমি বসে আছি। আগামীকাল অফিসে আসতে পারবে? আমি বললাম, জি চেষ্টা করব আসার জন্য। তারপর আর কিছু কথা বলে কল কেটে দিলাম আর শুয়ে পড়লাম। আর ভাবতে লাগলাম, এখন থেকে এই শহরে একটু সাবধানে থাকতে হবে, কারণ আব্বু তো এই শহরেই আছে। আর অন্যদিকে আব্বুর হাতে আমার ফটোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই শহরে। অনেক লোককে জিজ্ঞাসা করছে আমার কথা, কিন্তু কেউ বলছে না যে আমাকে দেখছে। তখন ভাবতে থাকে কোথায় গেছে আমার ছেলেটা। আমি শুয়ে আছি, একটু পর বাড়িওয়ালা আঙ্কেল আসলো আর বলল, এই সামি চলো আমার সাথে আমাদের রুমে। আমি বললাম, কিন্তু কেন? আঙ্কেল এত রাতে কেন আপনাদের রুমে যাব? আঙ্কেল বলল, আমি শুনেছি তুমি অসুস্থ, তুমি আজকে রান্না করতে পারো নাই। আমি আগে বলেছিলাম কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলতে, কিন্তু তুমি অসুস্থ সেটাও আমাকে বলো নাই। আমি বললাম, আঙ্কেল আমি তো ঠিকই আছি, এই দেখেন। আঙ্কেল বলল, তুমি চলো আমার সাথে। তারপর আমি যেতে লাগলাম তাদের রুমে। আমি জানি এগুলো কে বলেছে, স্নেহা বলেছে আঙ্কেলকে। তারপর রুমে গেলাম আর গিয়ে দেখি সবাই ডাইনিং টেবিলে বসে আছে।
মনে হচ্ছে কারোর জন্য ওয়েট করছে। তারপর আমি সেখানে গেলাম আর আমাকে বসতে বলল। তারপর সবাই খাবার শুরু করলো। স্নেহার আমি অনেকটাই পাশাপাশি বসছি। স্নেহা তার পা দিয়ে আমার পার মধ্যে খুঁজা দিচ্ছে। আমি তার চোখের দিকে তাকালেই সে মুস্কি হাসে। এভাবে পুরো সময় আমরা দুষ্টামি করে কাটাই, তারপর খেয়ে নিজের রুমে চলে যাই। আর সেও বলেছিল তার শরীর ভালো লাগছে না, শুয়ে পড়বে। আমি বললাম তুমি যাও, আমি একটু তাদের সাথে কথা বলি। তারপর সে চলে গেল। আমি আঙ্কেল আর আন্টির সাথে কথা বলতে লাগলাম, অনেকক্ষণ গল্প করতে লাগলাম। এক সময় আমি বলে উঠেছি, আঙ্কেল স্নেহার বিয়ে দিচ্ছেন না কেন? তার তো বয়স হয়েছে, তাহলে বিয়ে দিচ্ছেন না কেন? এটা শুনে তাদের মুখটা যেন গুমরা হয়ে গেল। বুঝলাম আমি কোনো একটা জিনিস ভুল বলে ফেলেছি, কিন্তু সেটা কি? স্নেহার তো বয়স হয়েছে। আমি তাদেরকে একটু সান্ত্বনা দিতে বললাম, আঙ্কেল সরি, আমি না জেনে মনে হয় কোনো ভুল বলে ফেলেছি। আঙ্কেল বলল, না বাবা, তুমি ভুল বলো নাই। আসলে ওকে কে বিয়ে করবে? তার যে একটা সমস্যা আছে, জানলে কেউ বিয়ে করবে না। আর মেয়েটা বাঁচবে বা কই দিন সেটাই বুঝতে পারছি না। আমি বললাম, কি বলেন আঙ্কেল? স্নেহার কি এমন হয়েছে যেটা জানলে ওকে কেউ বিয়ে করতে চাইবে না? আঙ্কেল বলল, আসলে তার কিডনি নষ্ট হয়ে গেছে, আর মনে হয় বেশি দিন বাঁচবে না। এটা বলে তারা দুইজনে কান্না করতে থাকে আর বলতে থাকে, বলো না বাবা, আমার একমাত্র মেয়ে। কত জায়গায় চেষ্টা করেছি একটা কিডনি জোগাড় করতে, কিন্তু পারিনি। এখন বাবা আমি আশা ছেড়ে দিয়েছি। এখন বলো ওকে কে বিয়ে করতে চাইবে? আমার মেয়েকে। এসব শুনে মনটা খারাপ হয়ে গেল। এত সুন্দর একটা মেয়ে, আল্লাহ তাকে এমন অবস্থা করলো। তারপর আমি কোনো কিছু না বলে নিজের রুমে চলে আসলাম আর ভাবতে লাগলাম, মেয়েটা যতদিন বেঁচে থাকে ততদিন মেয়েটাকে হাসি খুশি রাখতে হবে, তাকে নিয়ে একটু ঘোরাফেরা করতে হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে আব্বু সব জায়গায় দেখতে দেখতে এক সময় অফিসের সামনে আসে, আর অফিসের সামনে থাকা এক দোকানিকে এই পিকটা দেখিয়ে জিজ্ঞাসা করলো, ওকে দেখছেন কিনা? দোকানদার বলল, চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। মনে পড়েছে, এই ছেলেটা তো এই অফিসে চাকরি করে, প্রতিদিন আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে। আব্বু বলল, ধন্যবাদ, এটা রাখেন। তখন আব্বু তাকে কিছু টাকা দিল। দেখলো এটা কার কোম্পানি। তখন আব্বু ভাবলেন আগামীকাল এসে তার সাথে কথা বলবো, এখন যাওয়া যাক। এই বলে আব্বু চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ হাতে বাহির হলাম। প্রতিদিন স্নেহা এরকম সময় আমাকে ডিস্টার্ব করার জন্য আসতো, কিন্তু আজ কেন আসছে না? মনে হচ্ছে ঘুম থেকে উঠে নাই। একটু পর ফোন বাজার শব্দ পেলাম। দেখি রিয়া ম্যাম। ম্যাম ফোন দিতেই বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কেমন আছো জান? আমি বললাম, আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? ম্যাম বলল, এই তুই আপনি করে কেন বললি? আমাকে ম্যাম নাম ধরে ডাক দিলি কেন? তোকে কতবার মানা করেছি? আমি বললাম, সরি ম্যাম। আবার ম্যাম করস তোকে তো। আমি বললাম, আরে ম্যাম ডাকতে রাখতে অভ্যাস হয়ে গেছে তো, তাই একটু সমস্যা হই। তোর সমস্যার গুষ্টি মারি, তাড়াতাড়ি জান বলে ডাক, না হই তোর খবর আছে। আমি বললাম, জান কেমন আছো? রিয়া বলল, এই কত সুন্দর করে ডাক দিলে, এভাবে কথা বললে অনেকটাই ভালো লাগে। আমি বললাম, বুঝছি। রিয়া বলল, অফিসের টাইম ঠিক মতো আসবে তো? আমি বললাম, ওকে, আসবো নে, এখন ফ্রেশ হব, রাখি কেমন? তারপর কল কেটে দিলাম আর ফ্রেশ হতে লাগলাম। এভাবে অফিসে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম। স্নেহাদের রুমের সামনে যেতে লাগলাম, কিন্তু আজ এখন পর্যন্ত স্নেহাকে দেখলাম না। কি হয়েছে আজ?